কড়াইল বস্তিতে আগুন প্রতি বছরের নিয়মিত ঘটনা হয়ে গেছে। বাসিন্দাদের নিঃস্ব করে দিয়ে যা আগুন শুরু হয় তিলে তিলে ঘুরে দাঁড়ানোর নতুন লড়াই। পুড়ে ছাই সেই স্বপ্ন, প্রতিবারই চাপা পড়ে যায় দুর্ঘটনার বাস্তবতা। যেন কড়াইলবাসীর কপাল বাঁধা নিষ্ঠুর এক আগুনের চক্রে। কড়াইল বস্তি ঢাকার মানচিত্রে গুলশান ও বনানীর মতো অভিজাত এলাকার ঠিক মাঝখানে লেকের ওপর দ্বীপের মতো ভেসে থাকা এক জনপদ, যেখানে সামাজিক বৈষম্য ও রাজনৈতিক অর্থনীতির এক জটিল চিত্র চলমান। গেল 10 বছরে প্রায় প্রতি বছরই কোনো না কোনো সময় আগুন লেগেছে এই বস্তিতে। বারবার আগুন লাগার ঘটনাগুলোর ভেতরেই চাপা পড়ে দুর্ঘটনার বাস্তবতা। 10,000-এরও বেশি স্বল্প আয়ের মানুষের আবাসস্থল কড়াইল। জরাজীর্ণ খুপড়ি ঘরগুলো তৈরি কাঠ, টিন, বাঁশ দিয়ে এবং পথগুলোও সরু। রয়েছে অবৈধ গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। ফায়ার সার্ভিস বরাবরই বলে আসছে, অবৈধ এসব সংযোগ বড় ধরনের অগ্নিকাণ্ডের মূল কারণ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এছাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটকেও অধিকাংশ সময় কারণ বলে ধরা হয়, যদিও কড়াইলের বাসিন্দা সহ অনেকেই বারবার আগুনের পেছনে নাশকতাকে দায়ী করেন। প্রতিবারই আগুনের ঘটনার পর গঠন করা হয় তদন্ত কমিটি। যথারীতি সেই কমিটি প্রতিবেদন জমা দেয়, করা হয় সুপারিশও। তারপর ফের আগুনের লেলিহান শিখা গ্রাস করে কড়াইলবাসীর স্বপ্নকে। আগুনে নিঃস্ব হয়ে অনিশ্চয়তা নিয়ে আবারও ঘর বাঁধেন বাসিন্দারা। একসময়ের নিচু জলাভূমি ও ধানক্ষেত এই এলাকার 95 একর জুড়ে গড়ে ওঠা কড়াইল বস্তির জমির মূল মালিক মূলত 3টি সরকারি সংস্থা: বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বা বিটিসিএল, গণপূর্ত অধিদপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। 2012 সালে বিটিসিএল আদালতের আদেশ নিয়ে কড়াইলে জমি পুনরুদ্ধারের চেষ্টা করেও হাজার হাজার বস্তিবাসীর প্রতিরোধের মুখে ব্যর্থ হয়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।